বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩ জেলে নিখোঁজ হয়েছেন। সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের খলিফার হাটের আলমগীর খলিফার মালিকানা এমপি সাইকুল ট্রলারডুবির ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর ৯ জনকে উদ্ধার করে পাশে থাকা অপর একটি ট্রলার। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। টানা বৃষ্টির প্রভাবে জনদুর্ভোগ ও ট্রলার ডুবির বিষয়ে আরও তথ্য জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহ আলী। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন জায়গায় তো জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেটি আমরা বলছিলাম, এবং ট্রলার ডুবির যে ঘটনা ঘটেছে সেখানে তো এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের কি কোনো খোঁজ পাওয়া গেল কিনা? দোলা, আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছেন যে সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই সেই বৃষ্টির কারণে কিন্তু যে জলাবদ্ধতা বরগুনার পৌর শহরের কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রোড কিন্তু তলিয়েছে। এর মধ্যে কলেজ রোড, টিকিবি রোড, আরো বেশ কয়েকটি জায়গা আমরা খোঁজ খবর নিয়েছি যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে মাছের ঘেরগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। এই আহ, আমরা দেখেছি যে দুপুরের পর থেকে পানি নামা শুরু হয়েছে এবং সেই পানি নামার কারণে কিছুটা পানি কমছে এবং এই যে বৃষ্টি পড়ছে দীর্ঘদিন যাবৎ, যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা। আমরা যদি বলি যে গতকালকে আসলে রাতে আহ, আহ, বরগুনার পাথরঘাটার যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঝড়ের কবলে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে এবং ওই ট্রলারে প্রায় ১২ জন জেলে ছিল। সেই ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করেন একটি ট্রলারে কিন্তু নিয়ে আসছেন এবং আমরা দেখেছি সেটা কিন্তু পাথরঘাটা উপজেলার যে চরদোয়ানী ইউনিয়ন রয়েছেন খলিফার হাট আলমগীর খলিফার একটি এমপি সাইফুল ট্রলার ডুবির ঘটনা ঘটে এবং উদ্ধারকৃত জেলেদের কিন্তু অন্য ট্রলার করে তারা নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু পাথরঘাটা উপজেলার যে মৎস্যজীবী ট্রলার যে সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা, তিনি আমাদেরকে যারা জানিয়েছেন যে বঙ্গোপসাগরে জাল ফেলার যে পরে তারা আসলে রাতে ঘুমিয়ে যায়, সকালবেলা হঠাৎ দেখে যে আসলে ট্রলার ডুবে গেছে এবং সেই অবস্থায় কিন্তু ৩ জন নিখোঁজ রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের হাতে তথ্য এসেছে যে সেই নিখোঁজ ৩ জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে, নিয়ে আসা হচ্ছে। আসলে এই দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু তারা জীবিকা নির্বাহ করেন এই মাছ শিকার করে। তারা আসলে জানতো না যে আবহাওয়ার পরিস্থিতি বা খবরাখবর না পেয়ে তারা মাছ শিকার করতে গিয়েছিলেন গভীর সমুদ্রে। তারা আসতে দেরি হওয়ার কারণে মূলত এই দুর্ঘটনার ঘটে। এছাড়াও কিন্তু বরগুনার যে দূরপাল্লার যে লঞ্চ গুলো সেগুলো কিন্তু ছেড়ে যায়নি আবহাওয়ার কারণে, আমরা দেখেছি। আর এই যে আবহাওয়া বর্তমানে যে বৃষ্টি না হলে কিন্তু গুমোট অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আবহাওয়া। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী।